সামান্য স্ক্র্যাচ, তো বাইকটা কিন্তু ভালো লেভেলে স্ক্র্যাচ আছে, অ্যাক্সিডেন্ট আছে, বলছে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই, কিন্তু বাইকটা অ্যাক্সিডেন্ট আছে। বাম সাইডেও ভালো মাইর খাওয়া আছে। না, বাইকটা যেভাবে দেখছি ওরকম নাই ভাই, বাইকটার কন্ডিশন খুবই বাজে। না রে ভাই, বাইকটা যতটা দেখছি নেল আমার প্রচুর টাকার গাড়িটা কাজ রয়েছে, প্রচুর টাকার। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আর লং টাইম পর আবার ক্যামেরাতে আসা। মূলত আজকে যাচ্ছি একটা R15 ভার্সন 2, বলতে পারেন দেখা বা কেনা পছন্দ হইলে কিনতেও পারি। এখন বাইকটার কি কন্ডিশন আছে যাইয়ে দেখতে হবে, কারণ মোবাইলে যেইভাবে দেখছি, অনলাইনে অ্যাড দেশে, বাস্তবে জিনিসটা নাও হইতে পারে। আর গাড়িটা একটু বুঝতে হবে, কারণ এখন মানুষজন কিছু হলে বাইককে যেই পরিমাণ পালিশ করে এক্সপেরিমেন্ট করে পুরো বিধিক অবস্থা করে রাখে। এই কারণে আপনারা যখনই বাইক কিনতে যাবেন অবশ্যই বা দেখতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যারা বাইকের বিষয়ে কম বেশি টুকিটাকি ভালো একটা নলেজ আছে। অনেকে আছে যারা খুবই নলেজ কম, কিন্তু একটা বাইক কিনতে চলে যায়, এটা হোক সেকেন্ড হ্যান্ড শোরুমে, হোক কোনো কাস্টমারের কাছ থেকে সরাসরি, একটু বুঝে শুনে কেনা ভালো। আর আলহামদুলিল্লাহ ভাই, আমি টুকটাক ভালোই বুঝি, মানে ভালো বলতে আমার যেটুকু প্রয়োজন একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য মোটামুটি একটা ধারণা আছে। কারণ বাইক তো আর আইসি তো চালাই না, আমি বলতেছেন আমি প্রপার একদম পুরো শিওর 100 সব কিছু বুঝবো, যেটা প্রয়োজন বা যেটা বেসিক একটা জিনিস, এগুলো মোটামুটি সব কিছুই বুঝি। আর আজকে যাচ্ছি সেই বাইকটা দেখতে। চলেন আপনাদের সাথে কথা হচ্ছে, হাইওয়েতে উঠাই নেই, তারপরে লেটস গো। যাই আগে যাই, বাইকটা তো বাইরে তো বললাম, কারণ একটু রাশলি চালানোর কারণটা হলো সন্দেহ হয়ে যাচ্ছে। আলো থাকতে বললে যদি বাইকটা প্রপারভাবে যদি না দেখতে পারি, লাইট জ্বালাইয়া পর অন্ধকারে তার পিওর লাইটটা দেখা যায়, মানে পিওর বাইকের কোনো স্ক্র্যাচ মুক্ত সব কিছু আসেনি, এগুলা দেখাটা একটু টাফ হয়ে যায়। এগুলো চেষ্টা করতে আসি আলো থাকতে বললে। আর আমার আন্দি বেশি দূরে না, মোটামুটি কাছেই চলে আইছি। কুয়েটের সামনে একটু, এই সামনে ভিট। আর এই গাছে পাতাগুনা ছাড়ছে বা পাতাগুনা হয়েছে নতুন, অনেক ভালো লাগতে আছে আমাদের ভাই। বর্ষাকালে এত সুন্দর লাগে যে বলার বাইরে। আমি যাতে মনে করেন বর্ষাকালটা আমি বেশি লাইক করি এই কারণে ভাই, এই সময়টা ভাই আকাশের দৃশ্য, অন্যান্য দৃশ্যগুলো ভাই টপ লেভেলের থাকে ভাই। অন্যান্য সিজনে গরম কন শীত কন এই টাইমে পাওয়া যায় না, বর্ষাকালে যতটা সুন্দর লাগে। আর এই সময় ভাই যারা প্রফেশনাল ফটোগ্রাফার ভিডিও করে তাদের জন্য বেস্ট। অন্তত আমি ভিডিও করে আমার ক্যামেরায় দেখতে অনেক সুন্দর লাগে, সেই কারণে আমি বেশিরভাগ সময় বর্ষাকালটা বেশি লাইক করি। আর ভাই এই জানি টেসলার মালিক, অটো ড্রাইভাররা আর অটো রিক্সাওয়ালারা ভাই কিছুক্ষণ আগে আমার সাথে বাইজে গেছে, আমরা পিছনে আটকে রয়েছি, ওনার হরেন দিচ্ছি, উনি যাত্রী উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। এটা সরকারিভাবে আসলে একটা পদক্ষেপ নেওয়া উচিত। এটা পুরোটাই মনে করেন যানবাহনটা একই সব করলে আপনার 100-এর ভিতরে 70% রিক্স আছে, 30% সুবিধা হচ্ছে, কিন্তু বেশিরভাগই এটা রিক্স আছে, বড় বড় দুর্ঘটনা হচ্ছে। আমি মনে করি এটা বিকল্প করে হচ্ছে আসা। দেন সিএনজির ব্রেকটা আসলে খুবই ভালো। সিএনজি আপনি ওগো রেডি পিক আপ বা টান বা সব কিছু অনেক ভালো। আর অটো ভাই আপনি 30-40-এ গাড়ি চালায়, ওদের ব্রেকিং কন্ট্রোল খুবই বাজে, জ্যানে ত্যানে মারিয়ে দেয় ভাই। আমার লাগে বহুত ভালো লাগছে, খুলনায় বহুত ভালো লাগছে ভাই। ঢাকা শহর যারা থাকে, যারা বাইক চালায় তাকেও যেন কতবার লাগছে তারাই ভালো জানে, কারণ খুলনাতেই রাস্তাঘাটের চাপ খুবই কম, সেই এতে আমার লাগে বহুত বার লাগিয়ে গেছে। আর ঢাকা শহর তো ভাই কোনো জায়গা নাই। আচ্ছা, আপনাদের সাথে কথা হচ্ছে বাইকের ওই জায়গায়, চলেন লেটস গো। আর গাইস মূলত যেই বাইকটা দেখতে আইছি এটা এরকম বলছে, এর লিগে বললাম ভাই, বলছে সামান্য স্ক্র্যাচ, তো বাইকটা কিন্তু ভালো লেভেলে স্ক্র্যাচ আছে, অ্যাক্সিডেন্ট আছে, বলছে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই, কিন্তু বাইকটা অ্যাক্সিডেন্ট আছে, এটা তো বুঝতে পারতেছি। বাইকটা ওই সাইডে অ্যাক্সিডেন্ট আছে, কিট ভাঙা আছে মেলা। আর এটা বাম সাইডে ভালো মাইর খাওয়া আছে, পিছনে টায়ার পাল্টানো। সকারের কি অবস্থা,
শকর দুইটা ভালো আছে। না, বাইকটা যেভাবে দেখছি ওরকম নাই ভাই, বাইকটার কন্ডিশন খুবই বাজে। আরে কিট মুট অবস্থা মেলা বাজে। না রে ভাই, ব্যাগটা যতটা দেখছি এই নেল আমার প্রচুর টাকার গাড়িটা কাজ রয়েছে, প্রচুর টাকার এই গাড়িটা